একদম বসে পড়েছিলাম, এখান থেকে উঠতেই পারছি না, অতটুকু পরিশ্রম হয়েছে আমার। তো তোমরা অনেকে জানতে চাচ্ছিলে যে কী ব্যাপার, আমি কোথায় গিয়েছি, কই গিয়েছি, কেন গিয়েছি। তো তোমাদের এই ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবে আর কি। তো যাই হোক, ভরা ট্যাঙ্কি নিয়ে এভাবে উঠাটা কঠোর পরিশ্রম, যারা ট্যাঙ্কি দিয়েছো তারা অবশ্যই জানো কিন্তু। তো ফাইনালি আমি কিন্তু যে দেখো আগা গোড়া মাথা আমি কিছুই বুঝতে পারছিলাম না, তবুও এটা আমি মানে এক সাইডের থেকে আর কি স্প্রে করছিলাম। এখন যেহেতু মানে ট্যাঙ্কিটা ফুরিয়ে গিয়েছে, আবার ওষুধ ভরার জন্য কিন্তু আমি কিন্তু যাচ্ছিলাম। তো তার সাথে প্রচণ্ড গরম ছিল, আমি কিন্তু একটা ম্যাঙ্গো জুস খেয়ে নিচ্ছি, একটু বসে রয়ে একটু রেস্ট টেস্ট করছি, নিজের ঘাম ঠাম যতগুলো রয়েছে মুছে কয় পরিষ্কার, গরু টরু যতগুলো ছিল তাদেরকে জল উঠানো, খাওয়া। তো তোমাদেরকে যতগুলো কাজ দেখালাম, আমি যদি আজকে যদি কৃষকের ছেলে যদি না হতাম তাহলে তোমাদেরকে হয়তো এই জিনিসগুলো তো সুন্দর করে আমি বলতেও পারতাম না, দেখাতেও পারতাম না, হয়তো এই সাহসটাও আমার কাছে থাকতো না। আমি কথাটা বলার পর হয়তো মানুষ বলবে যে কী ব্যাপার, অনেকজনে অনেক রকম কমেন্ট করেছে আমাকে ব্যক্তিগতভাবে আর কি, তো আমি ওটা প্রশ্ন করছি না। কিন্তু আমি যে কাজে গিয়েছিলাম, তো গাইস এটা হচ্ছে আমার বাড়ির কাজ না, কিন্তু আমি টাকার জন্য কিন্তু আরেক জায়গায় কিন্তু একটা কাজে গিয়েছিলাম, শুনেছিলাম একটা অন্য কাজ হবে। তো যাই হোক, গিয়ে যখন কাজগুলো যখন পাই, আমি অসম্মান তাদেরকেও করি না বা কিছু না, খুব সুন্দরভাবেই কিন্তু যেগুলো কাজ আমাকে দেয় আমি শ্রদ্ধা হিসাবে কিন্তু আমি সেগুলো কাজ করি। আমি বলি আমি প্রত্যেকটা কাজেই পারি। তো যাই হোক, খাওয়া দাওয়া করি। এখন তোমাদের ব্যাপার, যে জীবন জানি না কখন কোন জায়গায় কোন মোড় নিয়ে নেয়, আমিও সেরকম কিছু করতে পারছি না, বাকিটা যা আছে উপরবেলা দেখবো।